টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি তামিমা নূর খান। সাবেক আইজিপি বেনজির দেশের বাইরে চলে গেছে কিনা, ব্যাংক থেকে টাকা তুলে নিয়েছে কিনা তা অবগত নয় সরকার। প্রমাণ করার দায়িত্বে দুদকের বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দুদক মামলা করলে আদালত সিদ্ধান্ত নেবে বেনজির গ্রেপ্তার হবে কিনা। দুর্নীতিবাজদের সব তথ্য প্রধানমন্ত্রীর কাছে আছে বলে জানান তিনি। বিএনপিকে ধ্বংস করতে খালেদা জিয়াকে প্রায় 7 বছর ধরে সরকার বন্দী করে রেখেছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়। তবে সরকারের সেই হীন চেষ্টা ব্যর্থ হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে আরও বেশি শক্তিশালী হয়েছে বিএনপি। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, সাবেক সেনাপ্রধান ও আইজিপির সব অপকর্মের দায় আওয়ামী লীগ সরকারের। তীব্র তাপপ্রবাহের পর নিত্যপণ্যের বাজারে এবার ঘূর্ণিঝড় রেমালের অজুহাত। দাম বেড়েছে সবজি সহ প্রায় সব নিত্যপণ্যের। ক্রেতাদের দাবি, একটা অজুহাত পেলেই বেড়ে যায় দ্রব্যমূল্য, আর কমে খুবই সামান্য। বিক্রেতারা জানান, সপ্তাহ ব্যবধানে কেজি প্রতি 5 থেকে 10 টাকা বেড়েছে সবজির দাম। মূলত ঘূর্ণিঝড় ও বৃষ্টির কারণে ফসলের ক্ষয়ক্ষতি হওয়ায় সরবরাহ ঘাটতিতে দাম বাড়তি। এদিকে ভারত থেকে আমদানি শুরু হওয়ায় কিছুটা দাম কমেছে কাঁচামরিচের। ভারত থেকে নেমে আসা উজানের ঢল ও টানা বৃষ্টিতে সিলেটে বন্যা ভয়াবহ রূপ ধারণ করেছে। সীমান্তবর্তী 6 উপজেলা সহ মোট 7 উপজেলায় পানিবন্দী প্রায় 5.5 লাখ মানুষ। বিশেষ করে সীমান্তবর্তী জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানিগঞ্জ, বিয়ানীবাজার, জকিগঞ্জ ও গোপালগঞ্জের অনেক এলাকা এখন বন্যা কবলিত। ডুবে গেছে 1660 হেক্টর আবাদি জমির ফসল। পানি ঢুকতে শুরু করেছে লোকালয়ে। জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের জন্য খোলা হয়েছে 547টি আশ্রয় কেন্দ্র। এবার দেশের বাইরের খবর। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। ফলে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট ফৌজদারি মামলায় দোষী হয়ে সাজা পেতে যাচ্ছেন। 11 জুলাই সাজা ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বিভিন্ন আন্তর্জাতিক বার্তা সংস্থা। আর নিজেকে নির্দোষ দাবি করে ট্রাম্প বলেছেন, এটি অপমানজনক। আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করবেন তিনি। এবার মাঠের ময়দানের খবর। চতুর্থ ও শেষ টি-20তে পাকিস্তানকে 60 উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে 2-0 ব্যবধানে সিরিজ জিতল ইংলিশরা। এদিকে আন্তর্জাতিক ফুটবলের বিদায় জানালেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার এডিনসন কাভানি। সামাজিক যোগাযোগের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন 37 বছর বয়সী এ ফরওয়ার্ড। 2008 সালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে পা রেখেছিলেন কাভানি। শেষ করছি নিউজ আপডেট। এসটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.stv.tv। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।